নিচু করো কমল দা, নিচু চলছে মাদ্রাসা বোর্ডে বিষয়টি কিভাবে দেখছেন এবং ডেসিবেল লেভেল কত আছে? যা নিয়মকানুনের মধ্যে আমরা আছি, বাহিরের চোখগুলো বন্ধ। আর আমরাও নিজেরাও পড়াশোনা করেছি, আমরা কলেজে গেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে গেছি, আমরা ছাত্র জীবনে ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 পরীক্ষা দিয়েছি। শিক্ষা সম্বন্ধে যথেষ্ট আমরা সচেতন এলাকা, বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেস। আজকের যে জায়গাটায় আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সম্মেলনটা করছি, জনমানব শূন্য এলাকার শান্ত পরিবেশের মধ্যে আমরা সামান্য বক্স দিই এই এলাকার মধ্যে সেবা হবে। শুধু আজকের এখানে না, শুধু আমরা না, মানে এই কী করছে এরকম। অর্থাৎ এইটাকে নিয়ে যারা মনে করবে যে আমরা একটা ইস্যু তৈরি করবো, আমরা সেটা মানি না। কারণ আমরা ভুল করলে ভুলটা প্রকাশ্যে স্বীকার করি, আমরা যদি কোথায় ত্রুটি করি ত্রুটি করা বলে মানুষকে ক্ষমা চাই। আমরা কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। নিয়মকানুনের মধ্যে দিয়ে, পরিষ্কার ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদীয় জেলার সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে। কিছু স্কুল নেই, স্কুল সকালে হয়, ও চলে গেছে সকালে। আর এছাড়াও আজকে যে সভা চলছে এর কি ডেসিবেল লিমিটেশন কি থাকবে? আপনার নাম? আমার নাম মাহুজার রহমান, বারাসাত সংসদীয় জেলায় তৃণমূল কিষাণ সেলের সভাপতি। আজকে সভা সম্মেলন থেকে কি বার্তা দিতে? আজকে সম্মেলন থেকে আমার যারা রাজ্য সভাপতি বা এমএলএ, বিধায়ক বা যারা নেতৃত্ব, জেলা নেতৃত্ব, পঞ্চায়েত নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির নেতৃত্ব, সভাপতি থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, বিচার, যারাই এসছে কেন, আমাদের একটাই বার্তা, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে এগোচ্ছে সেটাকে আরও বিস্তারিত আলোচনা করে দেওয়া এবং যাতে এই কৃষকরা সেই পথে এগিয়ে তাদের সুযোগ সুবিধাগুলো দেয়। আজকে কৃষকদের জন্য কোনো স্পেশাল কোনো কিছু ছিল কি? আজকে কৃষক, যেহেতু কৃষক সম্মেলন, কৃষকরা সকালবেলা ঘুম থেকে মাঠে চলে যায়, সন্ধ্যাবেলা বাড়ি আসে। আমরা প্যান্ট পরা বাবু অনেক সময় কৃষকদের প্রতি মিশতে চাই, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সৈনিক, আমরা ওই গায়ে গন্ধ এলা লোক যারা একাটু জলে পচে জলে বসে বাধ্য হয়, যারা মাঠে কাজ করে, আমরা তাদের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করি, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করি। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে শক্তপোক্ত করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলরা যে চক্রান্ত করছে তার পর্যাপ্ত তাদের পরাস্ত করবার চিন্তাভাবনা। 2026 সালের নির্বাচন, আপনারা সাংবাদিক, আমরা রাজনীতির লোক, আর সাধারণ মানুষ, আর এলাকার হিন্দু মুসলমান, এই তো ব্যাপার। এই ব্যাপারের মধ্যে আপনারা সাংবাদিক খুব ভালোভাবে জানেন, গ্রামগঞ্জের মানুষ যারা হিন্দু হোক মুসলমান হোক, তারা ওই শুভেন্দু অধিকারীর দিল্লি জল পড়েছে আর আমাদের বারাসাত ব্লক 1-এ ছাতা ধরছে, এতে কোনো লাভ হবে না। এখানকার হিন্দুরা হিন্দু, এখানকার মুসলমানরা মুসলমান, এখানটার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে চলে, এখানে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রেখে চলে। এই নজির কেবল এখন না, আজ থেকে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবারা করে গেছে, তাদের তাদের আবার উত্তরসূরি, আমরা সেইটা বজায় রাখি। কৃষকরা যে আত্মহত্যা করেছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে দিল্লিতে অবরোধ আন্দোলন আচ্ছা, করেছে। কৃষক তারপরে আবার বিজেপি ক্ষমতা আসলো, কিভাবে দেখছেন বিষয়টা? এইবার কৃষক যে আন্দোলনটা চলছে সারা ভারতবর্ষের বুকে, কেন্দ্রের কৃষক বিরোধী নীতি, সারের দাম বৃদ্ধি, তাদের চাষবাসের ক্ষতিগ্রস্তের কোনো কিছু পায় না, কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে সারা ভারতবর্ষ কৃষক আন্দোলন চলছে। আপনারা জানেন দিল্লির বুকে ভারতবর্ষের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি যে দিল্লির বুকে যে ক্ষমতা এসছে এর পিছনে অনেক কারণ আছে। সেই কারণটা যদি অ্যানালিসিস করে আজকের কংগ্রেস আর ওই ঝাঁটা এদের যদি আতাত হতো তাহলে আসতো না। এটা রাজনীতির মধ্যে ভাঙন ধরেছে, তার জন্য এটা হয়েছে। আর এখানে তৃণমূল কংগ্রেস আমরা যদি ওই সকালে দল করতাম, ওদের সঙ্গে থাকতাম বা ওই নীতি আদর্শের সঙ্গে যুক্ত থাকতাম, দেখছেন বাজি বিজেপি দিল্লি পারতাম। যেহেতু রাজনৈতিক সারা ভারতবর্ষব্যাপী যে চরিত্রটা ফুটে উঠছে, কোথায় কোথাও ভৌগোলিক স্থান, ভৌগোলিক পরিবেশ এবং স্থানকাল পাত্রের পরিস্থিতি পরিবেশের উপরে, সেখানকার মানুষের মানসিকতার উপরে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন, তাছাড়া কিছু। থ্যাংক ইউ।